প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ইংরেজি 2 বিষয়ে পাশ করতে ভয় পাচ্ছেন যে কীভাবে পাশ করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, কিন্তু অনেক ভয় পাচ্ছেন, আপনাদের আজ আমি টোটাল যে একটা সিলেবাস বা একটা কীভাবে পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। আপনারা দেখেন, আপনাদের মডেল টেস্ট পরীক্ষায় প্রথমে যে সিন আনসিন টোটালি নম্বর আছে কত, সিন আনসিন যে প্যাসেজ, সেই প্যাসেজের নম্বর আছে কত, টোটালি 24 নম্বর। আপনার প্রথমে এরকম একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজে বলে দেবে যে 1 থেকে 3 নম্বর পর্যন্ত এখানে অ্যান্সার করা যাবে। প্রথম প্যাসেজটা থেকে প্রথমে আমাদের কি থাকবে, 6টা ট্রিক আসবে, এখান থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে সেই সঠিক অ্যান্সারটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা একটু দেখি, এখানে পরবর্তী বিষয়টা আমরা একটু দেখি, যেখানে কি দেওয়া আছে, যে এখানে ডাইন পাশে দেওয়া আছে কি, যে আপনার ঠিক 6টা দেওয়া আছে। আমরা এই অ্যান্সারটা কীভাবে লিখবো, প্রথমে প্রত্যেকটা প্রশ্নের আমরা কিন্তু অ্যান্সার এভাবে লিখবো, অ্যান্সার টু দ্য কিউ নং 1 দাগ লেখার পরে আমরা সুন্দরভাবে এই অ্যান্সারগুলো লিখবো, যে এ রোমান 3 টু ডু সাম, এরপরে রাইটিং বিস্তারিত লিখে দেবো। এবার বিতে যেটা হবে সেটি লিখবো, সিতে যেটা হবে সেটি লিখবো, এবার পর্যায়ক্রমে এভাবে লিখবো, এক লাইনে একটা লিখবো, বিস্তারিত লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরটা লিখলে হবে। 2 জায়গাও সেমভাবে আমাদের যে মডেল কোশ্চেন দেওয়া থাকবে, মডেল কোশ্চেন থেকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এই সাধারণত এখানে যে প্রশ্নগুলো এখানে যেগুলো মিলে যায়, আমরা এখান থেকে একটু খোঁজার চেষ্টা করব, যে প্যাসেজে খুঁজে পাবো প্যাসেজে সেই লাইনটা আমরা এখানে তুলে দেবো। পরবর্তীতে সেমভাবে বি দাগ আমরা করবো, সি দাগও সেমভাবে করব। আর এই উত্তরটা সাধারণত প্যাসেজ থেকেই দিতে হবে। এবার কী আছে, 3 দাগে একটা বক্স আছে, প্রথম বক্সে একটা ফ্লো চার্টের একটা স্ক্রিন দেওয়া আছে, 1 2 3 4 5, 1 নম্বরটা দেওয়া আছে 2 3 4 5 6, এই 5টা আমাদের লিখতে হবে, 5টা লিখতে পারলে 5 মার্ক। এই শুধুমাত্র এই যে প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমাদের ইম্পর্ট্যান্ট যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আগে এইটুকু বুঝতে হবে, বোঝার পরে 2 নম্বরে কী হবে, 3 নম্বরে কী হবে, 4 নম্বরে কী হবে, 5 নম্বর 6 নম্বর বিস্তারিত আমার প্যাসেজের ক্লাসে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। দেখেন পরবর্তী দেখেন, এখানে যেরকম 1 নম্বরে এইটা হবে শখ দেওয়া, পরে তার নিচে একটা শখ দেবো, এরকমভাবে তীর চিহ্ন দেওয়া, এইটুক লিখবো, তার নিচে একটা শখ দেবো, এইটুক লিখবো, তার নিচে একটা শখ দেবো, এইটুক লিখবো, তার নিচে একটা শখ দেবো, এইটুক লিখবো। তাহলে কীভাবে লিখবো, প্রথমে একটা শখ দিলাম এরকমভাবে, ওই প্রথমটুক লিখলাম, এবার একটা তীর চিহ্ন দিলাম, দ্বিতীয়টুক লিখলাম, এবার একটা তীর চিহ্ন দিলাম, তৃতীয়টুক লিখলাম। এরকমভাবে প্রথমটা তো আমাদের অঙ্কে এই জায়গায় দেওয়া থাকবে, 2 নম্বর 3 নম্বর এরকমভাবে 6টা লিখতে হবে, একটা লেখা আছে আর বাকি 5টা লিখতে পারলে 5 নম্বর। পরবর্তী দেখেন, আনসিন একটা প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ থেকে আমাদের প্রথমে একটা গ্যাপ থাকবে, এই 6টা গ্যাপ ওই প্যাসেজ থেকে খুঁজে বাই করে আমরা এই অ্যান্সারগুলো লিখবো। প্রত্যেকটা অ্যান্সার এরকমভাবে লিখবো, যে অ্যান্সার টু দ্য কিউ নং, এখানে কিউ একটা ফুল স্টপ, নং একটা ফুল স্টপ, এখানে কয় দাগ, 4 দাগ, সুন্দরভাবে উত্তরগুলো লিখবো। এতে ইংলিশ আছে, এই জায়গায় ইংলিশ লিখবো। এরপরে বি নাম্বার এরকমভাবে লিখবো, যদি এটি ভুল হয় এরকমভাবে এক টান দিয়ে কাটবেন, এই টান দেওয়ার পরে এখানে সঠিকটা লিখবেন, এরকমভাবে প্রত্যেকটা লিখবেন। 4 দাগ শেষ, 5 দাগেও সেমভাবে রিয়ারেন্স, এখানে এলোমেলো দেওয়া থাকবে, বাট ইন ইউর কান্ট্রিজ দিস সিস্টেম ইজ ফলো দ্য প্রপারলি, ঠিক আছে। এখান থেকে প্রথমে সাবজেক্ট ভার্ব অক্সিলারি টোটালে আমাদের একটা প্যাসেজ সঠিক মতন করে লিখতে হবে, ঠিক আছে। এখানে এই যেগুলো এলোমেলো দেওয়া আছে এগুলো সঠিক করে এখানে উত্তর করা আছে, সেমভাবে উত্তর করব, প্রথমে এ, পরে বি, পরে সি, পরে ডি, বা আপনি এলোমেলো করে ওই যে প্রথম বি করছে, পরে ডি করছে, পরে এফ ই সি এরকমভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার এ বি সি পর্যায়ক্রম করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বি নম্বরে আছে গ্রামার সাইড, এই গ্রামার সাইডে প্রথমে আসলে দেওয়া আছে কি, যে আপনার থাকবে কি 6 থেকে একটা শখ দেওয়া থাকবে, এই শখে ফ্রেজ দেওয়া থাকবে, ফ্রেজ, এই ফ্রেজ থেকে এই 6টা ফ্রেজ এখানে এই পয়েন্টে পোস্টিং দিতে হবে, ঠিক আছে। তার প্রথমে ফ্রেজ আছে 3 নম্বর, এখান থেকে কোন ফ্রেজটা হবে সেই ফ্রেজটার নিয়মকানুন বিস্তারিত সব দেওয়া থাকবে। আর থাকবে কি আপনার মডিফায়ার থাকবে, ইউজ মডিফায়ার। আর থাকবে কি আপনার এখানে কি দেওয়া আছে, মডিফায়ার পরে রিরাইট অফ দ্য রিপোর্টিং মানে স্পিচ থাকবে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ। এরপরে থাকবে কানেক্টর, সেন্টেন্স কানেক্টর থাকবে। এরপরে থাকবে কি সেলো কি কমপ্লিটিং সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স আর কি, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে। এরপরে দেখি কি এই গ্রামার আইটেমগুলো থাকবে, যারা
যারা আপনারা পাস করতে চান তাদের কিন্তু গ্রামার 20 নম্বর, এই 20 নম্বর পাইলে কিন্তু সহজে পাস করা যায়। এই গ্রামারের 20 পাওয়ার জন্য আমার একটা কার্যকরী শিট আছে, শিটে মাত্র 14টা পেজ, এই 14টা পেজ যদি দেখেন আপনি সহজে পাস করে যাবেন। পরবর্তী দেখেন রিটেন সাইট কি দেওয়া আছে, একটা অ্যাপ্লিকেশন আসবে, জব অ্যাপ্লিকেশন শিওর আসবে, এই জব অ্যাপ্লিকেশন শিওর আসবে, আর একটা গ্রাফ চার্ট শিওর আসবে। এই দুটি হচ্ছে 16 মার্ক। পাস করার জন্য আপনার মার্ক লাগবে মাত্র 20। আপনি প্যাসেজ দুটি ভালোভাবে পড়বেন, প্যাসেজ একেবারে ভুলভাল যদিও লেখেন আপনি 24-এর মধ্যে কিন্তু 10 পাওয়া সম্ভব না, অবশ্যই সম্ভব। আপনি রিটেন সাইডে 16-র মধ্যে যদি মোটামুটি লেখেন আপনার পক্ষে কি 6-7 পাওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে ওই প্যাসেজে পাইলেন 10, এই জায়গায় পাইলেন 5, 6 ধরলাম না 5 ধরলাম, তাহলে 15। এবারে গ্রামারে পাইতে হবে 5। এই 5 মার্ক গ্রামারে পাওয়ার জন্য আমার যে শিট আছে সেই শিট প্রথম থেকে একবার লাস্ট দেখিয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। এই শিটগুলো যদি কারো লাগে, গ্রামারের শিটগুলো, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাসগুলো দেখবেন, প্যাসেজের জন্য একটা ক্লাস, গ্রামের জন্য 5টা ক্লাস, আর রিটেন সাইডের জন্য 2টো ক্লাস। সবাই ভালো থাকবেন।